নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা পুরীতে রয়েছি আর আজকে তৃতীয় দিন। বন্ধুরা, সমুদ্রের ধারে অনেকক্ষণ সময় কাটানোর পরে খুব খিদে পেয়ে গেল। দুপুরের লাঞ্চ করতে হবে। কোথায় করব? যদিও হোটেলে ব্যবস্থা আছে, কিন্তু আলাদা করে টাকা দিয়ে দুপুরের লাঞ্চটা করতে হয়। কিন্তু আমাদের আর হোটেলে খাওয়ার ইচ্ছে ছিল না, তাই আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম দুপুরবেলা খাবারের সন্ধানে। নতুন জায়গায় এসেছি, জায়গাটা তো পায়ে হেঁটে ভালো করে ঘুরে দেখতে হবে, তার সাথে সাথে ভালো খাওয়া দাওয়াও করতে হবে। তাই আমরা পায়ে পায়ে হেঁটে চলেছি খাবার সন্ধানে। সমুদ্রকে এক পাশে রেখে আমরা চলেছি আজকের গন্তব্যস্থলে। রাস্তায় কত লোকজন, কত পরিষ্কার রাস্তাঘাট। পুরী শহরটা যেন অনেক বদলে গেছে। সেই ছোটোবেলার দেখা পুরী আর এখনকার পুরীর মধ্যে বেশ তফাৎ রয়েছে। আগে এত সুন্দর সুন্দর খাবার দোকান ছিল না। দুপুর 2:30 বাজছে বন্ধুরা, আর আমরা এখন চলেছি লাঞ্চে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থলে। এখন আমরা গিয়ে লাঞ্চ করব, আর অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন খুব ভালো ভালো খাবার রেস্তোরাঁ রয়েছে, কোনো একটাতে ঢুকে পড়লেই হলো। বন্ধুরা, আগের দিনের ভিডিওটা দেখেছো? আমরা কোথায় খেয়েছিলাম মনে আছে তো? আজকে কিন্তু সে জায়গায় যাব না, আজকে যাব অন্য জায়গায়। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরোটাই দেখো, অনেক কিছু জানতে পারবে। আমাদের একটা খুব রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে। অর্ডার করে দিয়েছি আমরা, আর এখানে না থালি নেই, জানো তো? আমরা ভেবেছিলাম থালি সিস্টেম, কিন্তু থালি নেই এখানে, সবটাই হচ্ছে আলা কাটে। তো আমরা মেনু দেখে চুজ করে অর্ডার করে দিয়েছি, আর আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আজকের খাওয়া দাওয়াটা অসাধারণ ছিল, মানে না খেলে বোঝা যাবে না। এত টেস্টি খাবার, তার সাথে দামটাও কিন্তু খুব কম। ভাবতেই পারিনি যে এতগুলো খাবার এত কম দামে পাওয়া যাবে। বন্ধুরা, তোমরা যদি পুরীতে আসো, আমি অনুরোধ করব অবশ্যই তোমরা এখানে খেও। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কেউ আমাকে স্পন্সর করেনি, আমি নিজের মতন করেই ভিডিও করছি। আমার খুব ভালো লেগেছে, তাই এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা অর্ডার করেছিলাম ডাল, মুগের ডাল, আর এর সাথে বেগুন সুন্দরী, বেগুনটা পোস্ত দিয়ে ভাজা, দারুণ খেতে। এর সাথে অর্ডার করেছিলাম 1 প্লেট ভাত, কাতলা মাছের সর্ষে ঝাল, মিক্সড ভেজিটেবল, আর অর্ডার করেছিলাম পাঁপড়, আর সাথে একটা মিক্সড রায়তা। উমেশ তো মাছ খাবে না বললো আজকে, সেজন্য ওর জন্য ওই মিক্সড ভেজটা অর্ডার করা হয়েছিল। আমি প্রথমেই ছেলেকে খাইয়ে নিচ্ছি, ছেলের খাওয়া হয়ে গেলে আমি খাবো, আর অবশ্যই তোমাদেরকে রিভিউটাও দেবো, সাথে উমেশের রিভিউটাও এখানে অ্যাড করে দিচ্ছি। তাও অর্ধেকটা খেয়েছে। সবজি দিয়া নেই মা, কালকে মাছটাও অর্ধেকটাই খেয়েছে। এই কেমন হয়েছে গো? ফ্রেশ লাগছে তো খাবার? হ্যাঁ, ওটাই মেন, ফ্রেশ হাইজিন মেনটেন করে বানানো, ওটাই মেন। এখন বাইরে খাওয়া মানে अभी तक जो आइटम दिया है सब टेस्टी लग रहा है। ये मिक्स वेज भी अच्छा है, दाल भी अच्छा है, राइस तो नॉर्मल टेस्ट है। আরেকটা ভাত অর্ডার করলাম না আমরা। হ্যাঁ, 1 প্লেট ভাতে 3 জনের হচ্ছে না, ছেলেটাও সামান্য একটু হলেও খাচ্ছে, আর আমরা দুজনেই খাচ্ছি, সেজন্য আমরা আরও 1 প্লেট ভাত অর্ডার করলাম। এখন ছেলেকে খাওয়ালাম, তো ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। আমি খেয়ে তোমাদের টেস্টগুলো বলছি। এবার আমি খাওয়া শুরু করছি। প্রথমেই না আমি এই পনিরের তরকারিটা দিয়ে খাচ্ছি, মিক্স ভেজ আর কি। দারুণ টেস্ট। একদম ঝাল ঝাল, আর
পনিরগুলো না বেশ ফ্রেশ আর শক্ত নয়। অনেক জায়গায় আমি পনির খেয়ে দেখেছি ভীষণ শক্ত হয়, এগুলো বেশ নরমই ঠিকঠাক। আর প্রত্যেকটা খাবারই আমার বেশ ভালো লেগেছে, এটা পুরো ফ্রেশ টেস্ট, বেশ ভালো লাগলো খেতে, জানো, বেশ ভালো লাগলো। এখন মাছ আর ভাতটা খাচ্ছি। কে মন মরেছে তো, ওকে দাও, পাপড় খাচ্ছে। कैसा रहा यार? पापड़ में हैंग करना रोस्टेड पापड़ ना। ছেলে দেখো, ছেলে পাপড় খেতে এত ভালোবাসে। আচ্ছা, বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখো, আমার মনে হলো তাদেরকেই আপডেটটা দেওয়া দরকার, সেই জন্য বেশ অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম, ভাবছিলাম বলবো কি বলবো না, বলাটা ঠিক হবে কি না সেটাও বুঝতে পারছিলাম না। তারপরে ফাইনালি আমার মনে হলো যে বলেই দেয়া দরকার। জানো তো আজকে কি ঘটেছে? আমরা বিচের মধ্যে বসেছিলাম আর আমাদের ছেলেটা খেলাধুলো করছিল, তখন হঠাৎ করেই একজন লাল রঙের জামা পরা একটা লোক এসে আমার ছেলেকে কোলে তুলে নিল, আর ঠিক সেই মানে সময়েতেই তিনজন এসে আমাদেরকে ব্লক করে দিল। আমি আর উমেশ বসেছিলাম, তো আমার ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি, মানে ভীষণ আনকমফোর্টেবল লাগছিল আর আনইজি ফিল হচ্ছিল, মানে আমার একটা অন্যরকম একটা ফিলিং হচ্ছিল, যেটা আমার ঠিক মনে হয়নি। তো এত ছোট বাচ্চা তো, যেহেতু খুব দুরন্ত, সেজন্য ওকে কেউ কোলে রাখতে পারেনি। কিন্তু মানে আমি যে কিভাবে কথাটা বলবো সেটা বুঝে উঠতে পারছি না। তবু আমি এটাই বলছি, যারা ছোট বাচ্চা নিয়ে আসছো তারা একটু সাবধানে থাকবে। আমরা ভীষণ অ্যালার্ট ছিলাম, যার জন্য কিছু হয়নি। যারা এসেছিল তারা কে সেটা আমরা জানি না, আর ওই তিনজন যারা এসেছিল তারাও ওর সাথে ছিল কিনা সেটাও জানি না, কিন্তু অল অফ সাডেন ওরা এসে আমাদেরকে ব্লক করে দিয়েছিল। তো সেই জন্য আমার জিনিসটা খুব একটা ভালো লাগেনি। আর যেহেতু আমার ছেলেটা দুরন্ত, আবার বলছি কথাটা, যেহেতু ছেলেটা দুরন্ত সেজন্য ওকে কোলে রাখতে পারেনি। এবার ও যদি শান্ত হতো ওকে কোলে রাখতে পারতো বা অন্য কিছু হতো কি না সেটাও আমি জানি না, কিন্তু যে ঘটনাটা পুরো ঘটেছে সেটা আমার একদম ভালো লাগেনি, আর উমেশেরও ভালো লাগেনি। ভীষণ আনকমফোর্টেবল, আনইজি ফিল হয়েছে সিচুয়েশনটা। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে কিচ্ছু হয়নি, আমরা ঠিকঠাক চলে এসেছি। আমি ঘটনাটা বারবার ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কি না, বাট ফাইনালি শেয়ার করলাম। যারা আসছো তারা একটু সাবধানে থেকো, এটুকুই বলার ছিল। তুমি কিছু বলবে? हाँ सेम ही है, क्यों वो लोग आए पता ही नहीं चला। तो ऐसे तो कोई उठाता नहीं है बच्चा को, अनकंफर्टेबल फील हुआ तो हम तो बच्चा को लेके आ गए, वो भी दिन का टाइम ऐसे भी दिन का टाइम पे। বাচ্চার সাথে কোনো কথা বললো না, খেললো না, কিচ্ছু না, হঠাৎ করেই এসে তাকে কোলে তুলে নিল। এই জিনিসটা তো খুব একটা ভালো লাগেনি না। অনেকেই আছেন যারা খুব বাচ্চা ভালোবাসেন, তারা এসে কত খেলে, গল্প করে, বাচ্চার সাথে এই করে, তারপরে কোলে নেয়। এই জিনিসটা কিন্তু ভীষণ মানে অদ্ভুত লাগলো, এসেই আগে কোলে তুলে নিল। আর যে ছিল সে কিন্তু পায়ের জুতো খুলে রেখেছিল, আর যথেষ্ট শক্ত সমর্থ একজন লোক ছিল। তো যাই না, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা, তাই আমি শেয়ার করলাম। তোমরা যেভাবে নেবে সেটা নাও, আমার আর কিছু বলার নেই।